আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হইতেছে আবহাওয়ার খবর। চলুন শুরু করা যাক। মৌসুমী বায়ু সক্রিয়া ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আজ সোমবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা ও রাজশাহী বিভাগ বাদে বাকি ৬ বিভাগে বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ গতকাল রোববারের চেয়েও আজ কম হতে পারে। আগামীকাল মঙ্গলবার বৃষ্টি আরো কমে যেতে পারে। আজকে বৃষ্টি সকালে ছিল, হয়তোবা কালকে একটু বৃষ্টি কমতে পারে। তবে যেহেতু মৌসুমী বায়ু এখন সক্রিয় আছে, তাই এখন বৃষ্টি মোটামুটি হবে, এমনটা বলেছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ সকাল প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হচ্ছে। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগ আজ বৃষ্টির পরিমাণ খানিকটা বেশি হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু স্থানে আজ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির ফলে সিলেট ও চট্টগ্রামের ৫ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরে নদী তিস্তার পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে, এটি বিপৎসীমার কাছাকাছি অবস্থায় চলে যেতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছেন, ব্রহ্মপুত্রের পানি বাড়ছে, যমুনার পানি প্রবাহ বেশি আছে। এই অবস্থায় দেশের ৬ জেলার নদী সংলগ্ন এলাকায় বন্যার ঝুঁকির কথা গতকাল জানিয়েছেন সংস্থাটি। এই ৬ জেলা হলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ফেনী। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সুরমা, কুশিয়া, খোয়াই ও হালদার ৭ পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘন্টা এই অবস্থা থাকতে পারে। দেশের এই বছর নির্দিষ্ট সময় অন্তত সপ্তাহখানেকের আগে ২৪শে মে মৌসুমী বায়ু প্রবাহ করে গত মঙ্গলবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়। পরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এতে দেশজুড়ে প্রচুর বৃষ্টি হয়। এতে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকে। গভীর নিম্নচাপটি চলে গেলেও এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে মৌসুমী বায়ু। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন বৃষ্টি হচ্ছে।